হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে ওই রকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে চালুনে চাকতে দিয়ে দিয়েছি পানিগুলো ভালো করে ঝরার জন্য। তারপর এখানে আসলে এটা আমি তৈরি করতেছি একটা আলু একটা ডিম দিয়ে তৈরি করা যায়, তো আমি এখানে 3টি আলু নিয়েছি, আপনারা চাইলে একটা আলু দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ আটা, তারপর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবং একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি নর্মাল ফ্রিজে রাখা। তারপর হচ্ছে আলুগুলোকে ভালো করে পানি ঝরার পর এখানে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। তো দেখেন আমি এখানে ভালো করে আলুগুলো মেখে নিচ্ছি। এটা আসলে আমি আমার মেয়ে খাইতে নাস্তা খেতে চাইছে, তো আমি সবসময় আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ভাজলে একঘেয়ে হয়ে যায়। তো আমি আজকে একটু অন্যরকম করে ভাজতেছি, এটা একটা আলাদা স্বাদ লাগবে মুখে, আলাদা একটা ফ্লেভারও আসবে। তো আপনারা চাইলে করতে পারেন। মানে আমার কাছে যে বিষয়টা একটু আনকমন লাগছিল, তো আমি সেটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইও করে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই তো একটা কমন হয়ে গেছে, তো আমি একটু আনকমন বানানোর জন্য আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, একটা আলাদা স্বাদও লাগবে। তো এখানে ডিম আর আটা এড করায় একটু আলাদা টেস্টি লাগবে। তো এখানে আমি এগুলো মাখানোর পর তারপর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পানি ছিল, পানিগুলো শুকাতে দিয়েছি। শুকানোর পর এখানে আমি নিয়ে আসবো যে মাখাগুলো 5 মিনিট পরে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে পানিটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটু ডুবা তেল দিব আর কি। এখানে মানে তেল একটু বেশি দিব যেন মচমচে হয় খুব সুন্দর মতো। যদি তেল কম দেই তাহলে হচ্ছে ভাজাটা আমার খুব একটা ভালোভাবে হবে না। তো সেই জন্য আলুগুলো খুব তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ডুবা তেল দিয়েছি। তো এখানে দেখেন তেলটা যখন গরম হয়ে আসছে, আমি চেক করার জন্য একটা আলু দিয়েছি, এখনও ভালো করে গরম হয়নি। তো ভালো করে গরম করার জন্য আমি একটু অপেক্ষা করতেছি। তারপর হচ্ছে এখানে আমি এই যে দেখেন তেলটা যখন আলু গরম হয়ে গেছে তখন আমি বাকি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে বাকি আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি একটু মানে যে আমি আটাটা গায়ে লেগে আছে এটা হওয়ার জন্য ওয়েট করতেছি। তো এটা যখন নিচে হয়ে যাবে তখন আমি আলুগুলোকে উল্টে দেব। আগে উল্টানো যাবে না, না হলে আলুর গায়ের আটা বা ডিম যেগুলো মেখে নিয়েছিলাম ওইগুলো সরে যাবে। গরম গরম দিয়েই সাথে সাথে নাড়া যাবে না। তো 1 ফিট হয়ে গেলে আমি উল্টে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে এইভাবে যখন ভাজা হয়েছে, এই ঠিক আরেকটু ব্রাউন কালার হলে এগুলো আমি আস্তে আস্তে তুলে নিব। এই যে এরকম একটা কালার আসছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো দেখেন ঠিক এই কালারটা আসলেই আমি নামিয়ে নিব। এখানে দেখেন আমি নামিয়ে পরিবেশন করার জন্য নিয়ে এসেছি। এখানে আমার হাতে টিস্যু ছিল না, সেজন্য আমি কাগজ দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আপনারা বানিয়ে দেবেন।